আসসালামু আলাইকুম, আমি স্বপন ইসলাম। আপনারা দেখছেন এস পিকচার। আমাদের কোর্সের আজকে হচ্ছে ৪র্থতম ক্লাস। এই ক্লাসে দেখাবো যে কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, যে কোনো সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন সেই বিষয়টি নিয়ে আজকে আমাদের ক্লাস। আজকে এই ক্লাসে আমি কয়েকটি প্রক্রিয়া দেখাবো যেভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আমি যে পদ্ধতিগুলো দেখাবো খুবই ইজি, আপনারা খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এখন যে আমাদের ক্লাসগুলো চলতেছে এগুলো কিন্তু সবগুলাই হচ্ছে কম্পিউটার দিয়ে, অর্থাৎ আমরা ফোনের ক্লাসগুলোতে এখনও যাইনি। জাস্ট আপনারা দেখেন, কারণ কম্পিউটার দিয়ে যেরকম প্রায় হুবহু আপনার ফোন দিয়েও তেমনটাই হবে। আপনারা এখান থেকে আইডিয়া নেন যারা ফোন দিয়ে বানাবেন, আর যারা কম্পিউটার দিয়ে তৈরি করবেন তাদের জন্য তো খুবই ভালো। আর অবশ্যই এজ এ ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবেন। আমি কম্পিউটার স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে ক্লাসটি দেখাবো, খুবই মনোযোগ দিয়ে দেখবেন। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা প্রথমে একটা সাবজেক্ট নিয়েছি যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কয়েকটি পদ্ধতি আছে। আমি যে পদ্ধতিগুলো ব্যবহার করি আপনাদেরকে সেই পদ্ধতিগুলোই শেখাবো। আপনারা খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এখানে কিছু পদ্ধতি আছে। প্রথমে আপনাদেরকে একটা টুলসের সাথে পরিচয় করে দিই। এর আগে পরিচিত করে দিছি, কিন্তু কাজটা ভালোভাবে দেখাইনি। সেটা হচ্ছে এখানে পেন টুল। এটা হচ্ছে পেন টুল। পেন টুলটা দিয়ে আপনারা একদম খুবই ভালোভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, একদম খুবই ভালোভাবে। কারণ এইটা হচ্ছে ম্যানুয়াল টুলস, এইটা দিয়ে আপনি আপনার মতো করে সবকিছু করতে পারবেন। আপনাদেরকে জাস্ট দেখাই। দেন আমি প্রথমে পেন টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এইখান থেকে যদি শুরু করি, অর্থাৎ আমি প্রথমে আমার এই সাবজেক্টটা সিলেকশন করব। সিলেকশন করার পর ব্যাকগ্রাউন্ডটা বাদ দিব, তাহলে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখানে তাহলে আপনাদেরকে সিলেকশনটা দেখে আপনারা এখানে ধরবেন। এটা জুম করার জন্য কিন্তু কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরবেন এবং মাউসের স্ক্রল যে চাকাটা আছে ওইটা ঘুরাবেন, তাহলে জুম ইন জুম আউট হবে। আচ্ছা, প্রথমে এখন সিলেকশন করেন। এখানে একটা ক্লিক করলাম। এটা বাঁকা করার জন্য আপনারা এখানে ক্লিক করে ধরে মাউসটা যেভাবে মুভ করবেন ওই রকম বাঁকা হবে। আবার এই যে বর্ধিত অংশ এটা কেটে দেওয়ার জন্য আপনারা এখানে অল্টার বাটনটা চেপে ধরবেন। চেপে ধরে এখানে ক্লিক করবেন এই জায়গায়, তাহলে কিন্তু এটা চলে যাবে। এই যে এখানে জাস্ট ক্লিক দিব, চলে গেল। এইভাবে আপনারা নিখুঁত ভাবে কিন্তু সিলেক্ট করতে পারবেন। যেমন আমি আপনাদেরকে সিলেক্ট করে দেখাই পুরো ফটোটা। এইভাবে এইভাবে আপনারা সুন্দর, এখানে আবার বর্ধিত হয়ে গেছে যেহেতু, এটা আমি এইভাবে সিলেক্ট করে নিব। এভাবে জুম করবেন, তাহলে আরো স্মুথলি এবং সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা বাদ দিতে পারবেন সাবজেক্টটা সিলেকশন করে। আচ্ছা, আমি এটা ফাস্ট মোশন করে দেখাবো। না সরি, ফাস্ট মোশন করে দেখালে আপনারা বুঝবেন না। আমি সম্পূর্ণটাই আপনাদেরকে বুঝাই। ভিডিওটা বড় হোক সমস্যা নেই, কিন্তু আপনারা যদি এইভাবে পুরো ডিটেলসে ভিডিওটা দেখেন তাহলে সবকিছুই বুঝতে পারবেন। এই যে আচ্ছা, এখানে আমরা যেগুলো আছে এগুলো কেটে কেটে দিই। এরপর আমি আলাদা একটা ভিডিও দেখাবো যে কিভাবে আপনারা মানে চুল থাকবে, এলোমেলো চুল থাকবে, তবুও চুলের নিচ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। ওইটা আমি আলাদা একটা ভিডিওতে দেখাবো। যেহেতু আমরা এখন থাম্বনেল ডিজাইন শিখতেছি, তো এখন এইগুলাই শিখি আগে। কারণ আমি এটা সুন্দরভাবে করতেছি, কারণ আমি এই পিকচারটা দিয়ে আপনাদেরকে গজলের থাম্বনেলটা মেক করে দেখাবো। এই জন্য একটু সময় নিয়ে এটা করতেছি। কিন্তু খুব সুন্দরভাবে এগুলো সিলেক্ট করে নেবেন। আর অনেক ভাই আমাকে কমেন্ট করেন যে ভাই প্রতিদিন ভিডিও দিতে। কারণ ভাই আমি ওয়েডিং ফটোগ্রাফি করি, তো মাঝে মাঝে যখন ইভেন্ট থাকে তখন আর কি ব্যস্ত থাকি, কিন্তু যখনই ফ্রি থাকবো ইনশাল্লাহ প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। কিন্তু মাঝে মাঝে যদি প্রবলেম হয় একটু একটু মানিয়ে নিতে হবে আপনাদেরকে। যেমন কালকে আমি ভিডিও দিতে পারি নাই, সো আজকে আমি সকালবেলায় উঠছি ভিডিওটা মেক করার জন্য। ইনশাল্লাহ আজকে এটা দিয়ে দিব। আর যখন আমি ফ্রি থাকবো ইনশাল্লাহ প্রতিদিনই দেওয়ার চেষ্টা করবো, কিন্তু ব্যস্ত যখন থাকবো তখন একটু 1-2 দিন প্রবলেম হতে পারে। আপনারা পুনরায় ওই ভিডিওগুলো দেখবেন। আপনারা যত এগুলো ট্রাই করবেন তত ভালোভাবে শিখতে পারবেন। সো নতুন ভিডিওর জন্য আশা না করে আপনারা আগের যেগুলো প্রিভিয়াস ভিডিওগুলো আছে ওইগুলো ভালোভাবে দেখবেন। এটা এখান থেকে নেই, কারণ ওইটা যদি শেষ করে দিই তাহলে পরে সিলেকশন করতে ঝামেলা হয়ে যাবে আবার।
এক ভাই আমাকে কমেন্ট করছিলেন যে ভাই আমি যে ইকুইপমেন্ট গুলো ইউজ করি ওইগুলা যদি আপনারা গুগল ড্রাইভ করে দেন, আমি যদি সবকিছু আপনাদেরকে রেডি করে দেই তো আপনারা কিন্তু নতুন নতুন কিছু ডাউনলোড করতে পারবেন বা শিখতে পারবেন না যে কিভাবে নতুন একটা কারণ এখানে কাজটাই কিন্তু হচ্ছে ক্রিয়েটিভিটি কাজ। তো আপনাদেরকে যদি আমি সবকিছু দিয়েই দিই তাহলে কিন্তু আপনারা রিসার্চ করবেন না, রিসার্চ না করলে কিন্তু পরবর্তীতে যদি আপনার নতুন কোনো মডেলের থাম্বনেল বানাতে চান তখন তো আপনি নিজে নিজে আর সার্চ করবেন না বা কোনো নতুন কিছু তৈরি করার চেষ্টাও করবেন না যে ভাই তো এগুলো দিয়েই দিছে, এইগুলো যা আছে এগুলো দিয়ে শুধু বানাই। তো এই জন্য আমি আপনাদের কিছু দিচ্ছি না, আপনারা একটু রিসার্চ করেন। আমি সাইটগুলোর লিঙ্ক দিয়ে দিব, আপনাদেরকে দেখাবো। আমি যদি এখন এইভাবে কেটে কেটে দেখাচ্ছি সাপোজ, এখন আপনি যে হুবহু এইভাবে কাটবেন এমনটা তো না, কারণ আপনার পিকটা তো আলাদা হতে পারে। তো আপনারা টুলস এর কাজ শিখেন, যদি টুলস এর কাজটা জানতে পারেন তাহলে সব ধরনের ডিজাইনই পাবেন, কারণ আমি তো টুলসটা দিয়েই নানান রকম থাম্বনেলগুলো ডিজাইন করি। সো এই টুলস এর কাজটা আপনাদেরকে শিখতে হয় ভালো করে। আর এটা আগে যে ইসলামিক গজলের থাম্বনেল যে বানাতে পারবো এমনটা না, আমি যদি ইসলামিক গজলের থাম্বনেলটা বানানো শিখাই আপনাদেরকে, আপনারা মিউজিক ভিডিও নাটকেরও থাম্বনেল বানাতে পারবেন, কারণ সব কিছু সেম। কারণ আমি তো এই একই ফটোশপ দিয়েই করতেছি, একই টুলস দিয়েই করতেছি। এইটা আপনার মাথায় রাখতে হবে যে এই টুলস দিয়েই তো ভাইটা করে দেখালো, তাহলে আমি পাবো না কি জন্য? এই জন্য এইটা কিন্তু আপনার মাথায় আইডিয়া নিয়ে আসতে হবে যে আপনি কি ধরনের থাম্বনেলটা বানাবেন কিভাবে। কারণ আমি যদি যে মডেলটা দেখে দিই আপনি তো ট্রাই করলে খালি ওটাই পাবেন, আপনাকে নতুন কিছু ভাবতে হবে। আর আমি তো প্রতি মাসে অনেক থাম্বনেল ডিজাইনের অর্ডার পাই বা ইতিমধ্যে কাজ করি, আমার কয়েকটা ক্লায়েন্ট আছে যারা নিয়মিত থাম্বনেল। আচ্ছা, এইখানে যে আমি সিলেকশন করলাম, এখানে এসে যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কিন্তু এটা সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমরা এখান থেকে এটা অর্থাৎ আমরা যে প্রজেক্টটা নিব, আপনি তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন, আমরা ওইভাবে করলাম না। আমরা যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টের উপরে এটা টেনে ধরে নিয়ে আসবো, অর্থাৎ এই যে মুভ টুল আছে, মুভ টুলে এসে এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে জাস্ট টেনে ধরে এখানে ছেড়ে দিব। এই আমাদের চলে আসলো। আরে দেখছেন কতটা নিখুঁত ভাবে কিন্তু সিলেকশনটা হয়ে গেছে। এখন এটা ছোট বড় করার জন্য সেম যেভাবে জুম ইন জুম আউট করি, এরপর পিকচারটা ছোট বড় করার জন্য কন্ট্রোল টি দেওয়ার পর এটা আমরা রিসাইজ করে নিব। এখানে দিলাম দিয়ে এখন আমরা এটা জুম করে নিলাম, এখন আমরা এখান থেকে রিসাইজ করবো। এইভাবে আপনারা কিন্তু, এটা কিন্তু একটা পদ্ধতি দেখালাম যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়। আচ্ছা, এরপর একটা পদ্ধতি দেখাই আপনাদেরকে, এটা ডিসিলেক্ট করে দিই। আবারও এটা সিলেক্ট করার জন্য আপনারা জাস্ট এখানে আসবেন, ফিল্টার, সরি ভুলে গেল, সিলেক্ট থেকে যদি আপনারা এখানে সাবজেক্ট এখানে ক্লিক করেন দেখবেন অটোমেটিকলি সাবজেক্টটা সিলেকশন হয়ে যাবে। এই দেখছেন এখানে কিন্তু সাবজেক্টটা অটোমেটিকলি সিলেকশন হয়ে গেছে। এইটাও কিন্তু একটা পদ্ধতি, কিন্তু এইখানে বিষয়টা দেখেন, এইখানে আমি যেভাবে এখানে কাটলাম ওইভাবে হয় না হয়তো, বা এইটা সিলেক্ট হয়নি, এটা এখানে হইছে এখানে হয়নি, মানে এটা তো যে ফটোশপের এআই আছে সেই এআইটা করে দেয় অটোমেটিকলি যতখানি সম্ভব তার পক্ষে আর কি। আর আমরা যদি ম্যানুয়ালি করি তাহলে পেন টুল দিয়ে করবো। সবগুলা পদ্ধতি দেখাচ্ছি। এখন এইটুকু যদি আমরা সিলেকশন করতে চাই তাহলে আমরা এখানে যাব, এইখানে ক্লিক করব, ক্লিক করে আমরা এখানে প্লাস মাইনাস করে এটা বাড়াতে পারবো কমাতে পারবো এইভাবে। এটা ছোট বড় করার জন্য এখানে সাইজ আছে, এইভাবে আপনি সাইজটা ছোট বড় করতে পারবেন এইরকম। সো এইভাবেও কিন্তু আমরা নিতে পারবেন। এখন যদি এখানে ড্র্যাগ করে ধরে এখানে নিচে ছেড়ে দেন এটাও কিন্তু চলে আসবে, এই চলে আসলো। আচ্ছা, এটা বাদ দেই, আপনাদেরকে আরেকটা পদ্ধতি দেখাই, এটাও ডিসিলেক্ট করলাম। এখন আমরা যদি এইটাতে আসি, এটার নাম হচ্ছে কুইক সিলেকশন টুল। এটা যদি আসি এখানে আপনারা কয়েকটা টুলস পাবেন এর ভিতরে, এটা হচ্ছে অবজেক্ট সিলেকশন, এটা কুইক সিলেকশন, এটা ম্যাজিক। এটাতে প্রথমে দেখাই, আপনি যদি এইটা দিয়ে হচ্ছে মার্ক করে আমরা সিলেক্ট করতে পারবো। এই যে এইটুকু জায়গা এটা সিলেক্ট হবে, দেখাচ্ছি একটু লোড হচ্ছে, লোডটা হয়ে যাক। এই যেটুকু জায়গা সিলেক্ট করবো শুধুমাত্র ওইটুকু জায়গায় সিলেকশন হবে এইটা দিয়ে। এটার কাজ হচ্ছে এটাতেও কিন্তু আপনি ড্র্যাগ করে ধরে নিয়ে যেতে পারবেন এইটুকু জায়গায়। আচ্ছা, এরপরে সিলেকশন আছে যেমন এটা হচ্ছে কুইক সিলেকশন, অর্থাৎ আমরা যে জায়গায় ক্লিক করবো ওই জায়গাটায় সিলেক্ট হবে এক ক্লিকে। সরি ভুলে গেল, এইটা ড্র্যাগ করে ধরে যতদূর নিয়ে যাবো ততদূর কিন্তু সিলেক্ট হতে থাকবে। এই যে এর আগেটা ছিল সাবজেক্ট সিলেকশন, অবজেক্ট সিলেকশন, এরপর আমরা এইভাবে সিলেকশন করতে পারি। আমাদের কিন্তু এটা সিলেক্ট হয়ে গেল, এইভাবে একটা আমরা সিলেকশন করতে পারবো। এটা ছেড়ে দিলে আর হয় না, এটা একটা প্রবলেম। এখন আপনি এখান থেকে বাড়িয়ে বাড়িয়ে নিতে পারবেন এইভাবে, এটা একটা সিস্টেম। এরপর আপনার এখান থেকে আছে ম্যাজিক টুল, অর্থাৎ এইখানে আপনাদেরকে একটা বিষয় বোঝাই, ম্যাজিক টুলসের কাজ
আপনারা যদি কোনো একটা ব্যাকগ্রাউন্ড এক কালার থাকে, অর্থাৎ এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, এটা কিন্তু একটা প্রাকৃতিক দৃশ্য, এটা ব্লার হয়ে আছে, এই পিকচারটা যদি এক কালার থাকতো, সাদা বা নীল বা হলুদ বা সবুজ, আর ব্যাকগ্রাউন্ড মানে আমার সাবজেক্ট যে কোনো কালার থাকে সমস্যা নেই, কিন্তু ব্যাকগ্রাউন্ড যদি একটা কালার থাকতো তাহলে আমি জাস্ট এখানে যদি ক্লিক দিতাম এই একটা কালার সিলেকশন হয়ে যাইতো। তাহলে যদি ব্যাকগ্রাউন্ডে এক কালার থাকে তাহলে আপনারা ম্যাজিক টুলটা ইউজ করবেন, তাহলে অটোমেটিকলি সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করে নিবে। এই হচ্ছে ম্যাজিক টুলস এর কাজ। এইটা আপনি যেখানে ক্লিক করে দেখেন, যেখানে একটা কালার ভালোভাবে সিলেক্ট করবে, একটা কালার ভালোভাবে সিলেক্ট করবে, যেখানে নিখুঁত একটা কালার আছে একটা কালার, সেখানে ভালোভাবে সিলেকশন হবে। দেখছেন এই কালারটা কত ভাবে সিলেক্ট করে নিচ্ছে, এটা হচ্ছে ম্যাজিক টুলস এর কাজ। আপনারা কিন্তু এইটা দিয়েও খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আপনারা যদি এক কালার একটা ছবি দেখাই আপনাদেরকে, তাহলে আচ্ছা আমি একটা প্রজেক্ট তৈরি করি, এটা তো সাদা, আচ্ছা আমি এখানে হচ্ছে আপনাদেরকে এই কালারটা দিয়ে দেখাই, দিলাম, এরপর এই পিকচারটা এখান থেকে নিয়ে এখানে এনে ছেড়ে দিলাম। এখন যদি চাই যে আমি এই ব্যাকগ্রাউন্ডটা বাদ দেবো, তার জন্য জাস্ট এই যে এখানে আসবেন, ম্যাজিক টুল একটা ক্লিক দিলেন, দেখছেন সিলেক্ট হয়েছে পুরোটা। ম্যাজিক টুল চাই একটা মজা, জাস্ট একটা ক্লিক দিবেন, আপনার যদি এক কালার ব্যাকগ্রাউন্ড থাকে খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে পারবেন। এটা হচ্ছে ম্যাজিক টুলস এর কাজ। তাহলে কয়টা পদ্ধতি গেল? আমরা হচ্ছে এইখানে অবজেক্ট সিলেকশন দিয়েও সিলেক্ট করতে পারবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, তারপরে সাবজেক্ট মুভ করে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো, কুইক সিলেকশন দিয়েও করতে পারবো, পেন টুল দিয়েও করতে পারবো, এরপর আপনার হচ্ছে সিলেকশন অর্থাৎ সিলেক্ট থেকে সাবজেক্ট সিলেকশন করেও নিতে পারবো। আর একটা সিস্টেম আছে এই পেন টুলের ভিতরে, সরি এইখানে আসে এইটা, এই যে ল্যাসার টুল, এইটা দিয়েও আমরা সিলেকশন করতে পারবো। এটা কি প্রথম দিনে দেখাইছিলাম আপনাদেরকে, এই যে এইভাবে আমরা নিজে 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 যে এইভাবে দাগ দিয়ে দাগ দিয়ে দাগ দিয়ে দাগ দিয়ে নিতে পারবো। এই যে এইভাবে আমি সিলেকশন করে নিতে পারবো। ঠিক আছে, এখন যদি এই যে জায়গাটুকু নিতে চাই, জাস্ট এইভাবে এখানে ছেড়ে দেবো, এটা সিলেকশন হয়ে গেল। এখন আমি এটা কিন্তু যখন তখন যেখানে সেখানে মুভ করতে পারবো। এইভাবেও আপনি সিলেকশন করতে পারবেন, সিলেক্ট করার পর ব্যাকগ্রাউন্ডটা বাদ দিতে পারবেন বা সাবজেক্টটা মুভ করে নিয়ে যেতে পারবেন। তাহলে প্রায় কিন্তু 4-5টা মেথড হয়ে গেল ফটোশপের ভিতরে। আর যখন আমরা ফোনে যাব, ফোনের কিন্তু নানান ধরনের অ্যাপস আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। ওইগুলা যখন ফোনের কোর্সে চলে যাব তখন আমরা ফোন থেকে শিখবো। আচ্ছা, এখন আপনাদেরকে অনলাইন থেকে একটা দেখাই আমরা কিভাবে অনলাইন থেকে আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো খুবই সহজ। এইটা কিছু সাইট আছে, আমি সাইটগুলোর লিঙ্ক আপনাদেরকে দিচ্ছি না, জাস্ট দেখাচ্ছি। আপনারা এই ধরনের সাইটগুলো খুঁজে বার করবেন, সেটা বার করা খুবই ইজি। জাস্ট আপনি যদি লেখেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, দেখেন অনলাইনে অনেক ওয়েবসাইট আছে, অনেক ফ্রি ওয়েবসাইট আছে, অনেক অনেক। যেমন এইখানেও যদি আমি দেখাই, একটা ছবি জাস্ট আপলোড করে দেখাই আপনাদেরকে, ডাউনলোড থেকে এইটাই যদি দেখাই, স্টার্ট, দেখেন এই কিন্তু খুব সহজে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। আচ্ছা, এটা লোডিং হচ্ছে, এটা হোক। তারপরে এখানে একটা ওয়েবসাইট আছে, এখানেও যদি দেই দেখবেন এই ওয়েবসাইটও রিমুভ করে দিবে। এখানে যদি দেই এও দিবে, অনেক ওয়েবসাইট আছে। এখানে যদি দেই, তারপরে সবগুলা থেকে দেখাই, সেইটা লোডিং হচ্ছে, হোক। এটারও কাজ চলতেছে, এটা সমস্যা নয়। পিকচারটার সাইজ বড় তো এই জন্য একটু সময় নিচ্ছে। জেনারেটিং, এখান থেকে কিন্তু আপনার সবগুলা ওয়েবসাইট থেকে ফ্রি ডাউনলোড করতে পারেন। ফ্রিতে ডাউনলোড করতে একটু রেজুলেশনটা কম হয়, আর হাই অর্থাৎ আপনারা যদি টাকা দেন, এখানে পেইড সাবস্ক্রিপশন কেনেন, তাহলে ফুল এইচডি ডাউনলোড করতে পারেন। আচ্ছা, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে, দেখছেন এটা আগে ব্যাকগ্রাউন্ড ছিল, এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে খুব সহজেই। এই জুম করে দেখতে পারেন, এখানে কিন্তু নিখুঁত ভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এইটুকু বাকি আছে, এটা আপনি ফটোশপে নিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। ওইটুকু জায়গায় সিলেকশন করে বাদ দিতে পারেন। এখানে জেপিজি পিএনজি মুডে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। আমি জেপিজি পিএনজিটাই করি, এখানে ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে। এই ফটোটা দেখেন, এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এরপর এই সাইটে এটার মনে সমস্যা, এই যে এখানেও কিন্তু হয়ে গেছে। যদি এখান থেকে ডাউনলোড করি, এই দেখেন এইটাও কিন্তু হয়ে গেছে।
এখানে অনেক সাইট আছে, আপনারা এই ধরনের ওয়েবসাইট থেকেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন আপনার যদি ইন্টারনেট কানেকশন থাকে। আর যাদের নেই তারা তো ফটোশপ থেকে করবেনই, কিন্তু আমি সাজেস্ট করবো আপনারা পেইন্ট টুল দিয়ে করবেন, যেহেতু ডিজাইনটা আমাদের খুব ভালোভাবে করতে হবে, নিখুঁতভাবে। এই জন্য অবশ্যই আপনারা পেইন্ট টুল দিয়ে করবেন। সো এই পদ্ধতিতে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সো আজকের ক্লাস এটাই ছিল। এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করে রাখবেন পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।